পর্বের শুরুতেই দেখা যায় আকাশ সেন আরিয়ার কলেজে এসেছে। ক্যাম্পাসে হঠাৎ আকাশকে দেখে আরিয়া যেন আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। দৌড়ে এসে আকাশ সেনকে জড়িয়ে ধরে। অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ আমার কলেজে? আকাশ হেসে বলে, তোমাকে চমকে দিতে দেশে এসেছি। ভাবলাম কলেজে এলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে, তাই সোজা এখানেই চলে এলাম। আরিয়ার চোখে খুশির ঝিলিক। আকাশ তাকে পাশে বসায়, ব্যাগ থেকে খাবার বের করে বলে, আজ তোমাকে আমি নিজের হাতে খাওয়াবো। কিন্তু ঠিক এই হাসি খুশির আড়ালেই আকাশের মনের কথা শোনা যায়। কালকের ঘটনার পর একটু এক্সট্রা এফর্ট দরকার। শুভলক্ষ্মী নিশ্চয়ই আরিয়াকে কাছে টানার চেষ্টা করবে। আমি যদি ঢিল ও হাতছাড়া হয়ে যাবে। এই মুহূর্তেই পরিষ্কার হয় আকাশের যত যত্ন তার ভেতরে লুকিয়ে আছে কৌশল। ঠিক তখনই কলেজের করিডোরে অন্য দৃশ্য। পরম হন্তদন্ত হয়ে সৌম্যর কাছে আসে। সৌম্য জিজ্ঞেস করে, কোথায় ছিলি? পরম অস্বস্তি নিয়ে বলে, আরিয়া আমাকে আটকে রেখেছিল, তোর ব্যাপারে অনেক কিছু জানতে চাইছিল। সৌম্যর মুখ গম্ভীর, তুই কিছু বলে দিসনি তো? পরম কাঁচুমাচু ভাব দেখে বলে, না কিছু বলিনি, কিন্তু তার কাঁচুমাচু ভাব দেখে বোঝা যায় সবটা সত্যি নয়। সৌম্য ধীরে বলে, ওকে এড়িয়ে চল, আমি ক্লাসে যাচ্ছি। তার গলায় স্পষ্ট দুশ্চিন্তা। কাট ব্যাক টু আকাশ আরিয়া। আকাশ যখন আরিয়াকে খাইয়ে দিতে যাচ্ছে, ঠিক তখনই শুভলক্ষ্মী এসে তার হাত থামিয়ে দেয়। একটু দাঁড়ান। আরিয়া বিরক্ত হয়ে বলে, মা প্লিজ, তুমি এখানে কেন? শুভলক্ষ্মী শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে, তোমাকে বাঁচাতে আমি যে কোনো জায়গায় আসব। আকাশ ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কিসের থেকে বাঁচাতে? শুভলক্ষ্মী খাবারের দিকে তাকিয়ে বলে, এতে মাশরুম আছে, আরিয়ার অ্যালার্জি আছে মাশরুমে। আলিয়া, যে দূর থেকে সব দেখছিল, এগিয়ে এসে বলে, হ্যাঁ, আরিয়ার মাশরুমে অ্যালার্জি। আকাশ মুহূর্তে চুপ হয়ে যায়। পরিস্থিতি অস্বস্তিকর। শুভলক্ষ্মী কষ্টের সুরে বলে, ২০ বছর ধরে বাবা হয়ে থেকেও আপনি জানেন না আপনার মেয়ের অ্যালার্জি কি? কথাটা আরিয়ার মনে ধাক্কা দেয়, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলায়। আমার বাবা বড় ব্যবসা সামলেছে, উনি আপনার মতো হাউসওয়াইফ ছিলেন না, সব জানা সম্ভব নয়। শুভলক্ষ্মীর চোখে জল এসে যায়, কিন্তু সে কিছু বলে না। ঠিক তখন সাজ আর ঋষি এসে তাকে ডাকে। শুভলক্ষ্মী ওদের টিফিন খাওয়াতে চলে যায়। আকাশ আবার পরিস্থিতি সামাল দিতে চায়। আমি জানতাম তোমার অ্যালার্জির কথা, কাজের চাপে ভুলে গেছি, ইটস মাই মিস্টেক। সে আবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু আরিয়ার চোখ চলে যায় দূরে, যেখানে শুভলক্ষ্মী সাজ আর ঋষিকে যত্ন করে খাওয়াচ্ছে। সেই দৃশ্য দেখে আরিয়ার মুখের হাসি মিলিয়ে যায়। আকাশ বুঝতে পারে আরিয়া ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তাড়াতাড়ি বলে, চলো আজ রাতে ডিনারে যাই, শুধু তুমি আর আমি। আরিয়া গলায় ক্লান্তি নিয়ে বলে, আজ ক্লাস আছে, পরে কথা বলবো। সে উঠে চলে যায়। আকাশ দাঁড়িয়ে থাকে, মনে মনে ভাবে, শুভলক্ষ্মীকে আমি অনেক আগেই হিসেবের বাইরে রেখেছিলাম, কিন্তু ও এখন আরিয়াকে এমনভাবে প্রভাবিত করছে যে আমার প্ল্যানগুলো ভেঙে যাচ্ছে। অন্যদিকে শুভলক্ষ্মীও দূরে দাঁড়িয়ে ভাবে, যতই চক্রান্ত করুন না কেন, মেয়েকে আর আটকাতে দেব না। এই টানাপড়নের মধ্যেই পর্বটি শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখা যায় সাজকে আরিয়ার বন্ধুরা আরিয়ার দাগে হাত দেওয়ার অভিযোগে আটকে রেখেছে। পরিস্থিতি উত্তপ্ত। অন্যদিকে এক কোণে বসে আরিয়া সৌম্যর বাজানো বাঁশি শুনছে। সেই সুরে যেন তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হচ্ছে। এদিকে আদ্রিত শুভলক্ষ্মীকে বোঝাচ্ছে, ছোটবেলা থেকে আরিয়া ভালোবাসার যত্নের অভাব বোধ করেছে। মা হিসেবে একমাত্র তুমিই সেটা পূরণ করতে পারবে।